রাজনৈতিক হস্তক্ষেপ ও নৈতিক দুর্বলতার কারণে অতীতে যোগ্য ব্যাংকাররা ঋণ অনুমোদনে হয়েছেন বঞ্চিত, আর খেলাপিরা পেয়েছেন সুবিধা। আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং সম্মেলনে এসব কথা বলেছেন বক্তারা। এই সময় অনুষ্ঠানে গভর্নর জানান, ইসলামী ব্যাংকিংয়ের উন্নয়নে এখনও সম্ভাবনা রয়েছে। দেশের ব্যাংক খাতের সংকটের জন্য প্রযুক্তিগত দুর্বলতা নয়, বরং রাজনৈতিক প্রভাব ও নৈতিক ব্যর্থতাই দায়ী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখানে ঋণ অনুমোদন দেয়া হয় যোগ্যতার বদলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, যার ফলে সৎ ব্যাংকাররা হন নিরুৎসাহিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং সম্মেলনে এসব কথা বলছিলেন বক্তারা। তারা বলেন, শুধু শরিয়া কাঠামো নৈতিকতা নিশ্চিত করে না। বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্বল শাসন ও স্বাধীন শরিয়া বোর্ডের অভাব ইসলামী ব্যাংকগুলোকে ঝুঁকিতে ফেলেছে। Islamic banks must manage dual compliance, Sharia compliance plus prudential and conduct compliance. Including the good governance, there is a board, there is a independent board, there is a Sharia board, there is internal audit. গভর্নর বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের পথ চলা খুব বেশি সহজ ছিল না। এ যাত্রায় আরও বহুদূর যাওয়ার সুযোগ আছে। If we want to establish our credibility, establish ourselves as better than the other one, I would say compete. Competition is the best way. As a regulator, my objective and my dream would be to see Islamic banking flourishing in Bangladesh. আর্থিক খাতের দুরবস্থার কথা তুলে ধরে গভর্নর বলেন, জোর করে চাপিয়ে দেওয়া বেক্সিমকো সুকুক বন্ড বাজারের সম্ভাবনা তৈরি করেনি, বরং নষ্ট করেছে। Sukuk of Mexico, which was basically a non-marketed, forced sell sukuk, which essentially is dead on arrival, and basically destroyed the sukuk market. It is unhelpful. এ সময় ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স শিল্পের প্রাতিষ্ঠানিক রূপ দিতে নানা প্রস্তাবনা ও সম্ভাবনার কথা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। If we allow the way the Bangladesh is moving from 25%, pretty soon you will see it will cross over 50% the Islamic finance sector. আর্থিক খাতের সুশাসন নিশ্চিত হলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স খাত এগিয়ে যাবে বলে মত দেন নীতি নির্ধারক, ব্যাংকার ও বিশেষজ্ঞরা। দেলাওয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।